হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছে কিনা? ওইসব মাইকে আপনারা শব্দ দেন নাই? ওইসব মাইকে সাউন্ড দেন নাই? ওই হরেনগুলো সাউন্ড দাও। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আপনার বান্দার জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছিল। আল্লাহ বলবেন যাই ছিল ওকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। তা যাই হোক, মামলা দুই প্রকার। মামলা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আখিরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বারও ঠকে, আবার ওই মামলার ভিতরে আপিল করে জিতবার আশা আছে না নাই? আছে। কিন্তু আর একটা মামলার কথা যে বলছি, আখিরাতের মামলা, ওই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ কইরা বসে, দ্বিতীয়বার দুনিয়াতে এসে জিতবার আপিল কইরা আর সুযোগ আছে না। আছে না। আর ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। দুনিয়ায়। দুনিয়া এবং আখিরাত। দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আলী তুমি মওতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আছে না নাই? আছে। কিন্তু মৃত্যু তো এত দূরে না। তার বাস্তবতা দেখছেন, এই যে 5ই আগস্ট সহ এই যে জুলাইতে প্রায় বাংলাদেশে অভ্যুত্থান হলো, কত ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে বাচ্চা ধরা, বাপের কোলে